পারবি? হ্যাঁ, বাইরে গেলে ভালো হতো না? না, এখানে আমার সেলুনের অন্য সিস্টেম। ভিডিও শুরুটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে ভিডিওতে কি হতে চলেছে। তবে আমার বাবাকে কিন্তু আমি চুল কেটে দেবো সেটা একদমই সে মানতে নারাজ ছিল। যেদিন থেকে অসুস্থ হয়েছে তারপরে থেকে একদম বাধ্য ছেলের মতন বসে পড়ে। তারপরেও বিভিন্ন রকম মন্তব্য করে, এটা হয়নি, ওটা হয়নি, ওটা ভুল হয়েছে। তবে লকডাউন থেকে কিন্তু আমার হাজবেন্ড বা আমার ছেলে ওরা আমার কাছেই চুলটা কাটায় এবং ওরা আমার চুল কাটানোতে ওরা ভীষণভাবে স্যাটিসফাইড। ওরা কোনো মন্তব্য বক্তব্য কিছুই রাখে না যে না ঠিক আছে। কিন্তু আমার বাবার যে কত রকম বক্তব্য চলে, এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়েছে, তবে উনি কোনোদিনই রাজি হয়নি আমার কাছে এইভাবে চুল কাটাতে। আর আমি ওনার চুল কেটে দেবো সেটা উনি ভাবতেই পারে না। উনি ভাবে যে আমি ভুলভাল করব, যেহেতু কোনো প্রশিক্ষণ আমার নেই, কোনো প্রশিক্ষণ ছাড়া আমি চুল কাটাতে বসবো, তাও আবার মেশিন ছাড়া, শুধুমাত্র ঘরোয়া যে কাঁচি আছে তাই দিয়ে, আর সেটা উনি মানবে একদমই মানতে পারতো না। চোখ বন্ধ করে যে ভরসা সেইটা কিন্তু এখন করে, যেটা ওনার শরীর খারাপ হওয়ার পরের থেকেই শুরু হয়েছে। নিজেকে নিয়ে এত খুঁতখুত করে, আর সেই মানুষটা আমার কাছে এরকম নির্দ্বিধায় বসবে এবং তার আমি সুন্দর করে চুলটা কেটে দেবো। আর যেরকম উনি চেয়েছে ঠিক সেইভাবে ওনার চুলটা কাটতে পেরেছি, এটাও কিন্তু আমার কাছে একটা অনেক বড় স্যাটিসফ্যাকশন। এই 2 মাসে তার কিন্তু 3 বার চুল কাটানো হয়ে গেল। একটুখানি দাড়ি বড় হলেই আমি দেখি যে কখন কেটে দিতে হবে, তবে এখন একটু নিজে নিজেই দাড়িটা কেটে নেয়। তবে যেদিন যেদিন আমি চুলটা ওনার কাটিয়ে দিই সেদিনকেই আমি দাড়িটা ওনার শেভ করে দিই। আর বাধ্য ছেলের মতন আমি দাড়ি কাটতে কাটতে প্রশ্ন করছিলাম, বাবা যখন তুমি সেলুনে যাও তখন তো তুমি চোখ বন্ধ করে, যখন তোমার গলায় খুঁটটা ধরে তুমি তো তাকে ভরসা করতে পারো, তাহলে তুমি আমাকে কেন করতে পারছো না? আর আমাকে উত্তর দিচ্ছে ওটাই তো ভয়, তারা তো অনেকভাবে প্রশিক্ষণ নিয়ে তারা এই কাজটায় নেমেছে, আর আমি তো অপটু হাতে তাকে এরকম ভাবে সমস্ত যত্ন পরিচর্যা। এখন অসুস্থ বলে নয়, সব সময় সারা জীবন উনি ভীষণ খুঁতখুঁতে, প্রতিটা জিনিস তার পারফেক্ট প্রয়োজন। একটু একটু করে দেখছে যে কোথায় কি ভুল আছে এবং একটা একটা করে সংশোধন আমাকে করতে হবে। যদি কোনো রান্না বলি বাবা দেখো তো খেয়ে কেমন হয়েছে, আর এখন তো একটা উত্তর আমাদের মুখস্থ হয়ে গেছে, যদি বলে বুঝি না কেমন হয়েছে তাহলে বুঝতে পারি যে না রান্নাটা ভালো। আর যদি সেই খাবারটা তার মনের মতন না হয় তখন আমাদের আর বলার অপেক্ষা রাখে না, উনি বলেই দেবে এটা আমি খেতে পারছি না। তো এই ব্যবহারগুলো ওনার আমাদের কাছে ভীষণ সহজত হয়ে গেছে এখন। আর ওনাকে কোনো কাজে খুশি করা মানে সেই কাজটা সত্যিই ভালো হয়েছে এটা আমরা বুঝতে পারি। এই বাবাকে বাচ্চাদের মতন যা খুশি তাই করতে পারি, এইটা কিন্তু একটা বড় আবদার। আর যত সময় বাবা আছে এইটুকখানি কিন্তু আমার কাছে একটা বড় প্রাপ্তি। ছোট্ট ছোট্ট ভালোবাসা, ছোট্ট ছোট্ট আবদার আর ছোট্ট ছোট্ট খুনসুটি নিয়ে জীবনটা হাসি কান্নায় এইভাবেই চলতে থাকুক। তাকে স্নান করিয়ে দেওয়া, তাকে খাইয়ে দেওয়া, তাকে তেল মাখিয়ে দেওয়া, সমস্ত যত্ন পুরো বাচ্চাদের মতন এতদিন ধরে করতে হয়েছে। এখন তো সে একটু একটু করে স্বাভাবিক হয়ে সে সবকিছুই নিজে করছে। তবে বাবাকে যখন যত্ন করি মনের থেকেও একটা অদ্ভুত শান্তি পাই, একটা অদ্ভুত জীবনের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। তো তাই যেইটুকখানি সময় তাদের থেকে পাই আমাদের সাথে জুড়ে থাকার জন্য, এইটুকুই আমার কাছে অনেক দামি, অনেক বেশি মূল্যবান।